ভিডিও বানানো স্টার্ট করেছি মানে এবার আমি সংসার ধর্ম সব লাঠি তুলবো। হ্যাঁ, কয়েকটা মানুষের এরকমই একটা ধারণা সৃষ্টি হয়েছে আমার প্রতি যে এবার আমি মোবাইল নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াবো, ভিডিও করব, ব্লগ বানাবো আর আমার সংসার ধর্ম, বাচ্চা, স্বামী সব লাঠি তুলে দেবো। সো হ্যালো এভরিওয়ান, আমি রুবি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করলাম। সকালবেলাতে জানোই তো, উঠে মেয়েদের সংসারের কত কাজ থাকে, ছোটোখাটো টুকিটাকি অনেক কাজ থাকে, সবটাই কিন্তু আমরা ব্লগে শেয়ার করে উঠতে পারি না। কিন্তু তারপরও এই সমস্ত কথাগুলো শুনে যেতে হয় যে এবারে ভিডিও বানাচ্ছে, সংসার ধর্ম সব লাঠি তুলে দেবে। আদৌ কি সেটা? তোমরা বলো তো, তোমরা যারা ব্লগ বানাও, একা হাতে সংসার সামলাচ্ছ, বাচ্চা সামলাচ্ছ, তারা তো সেই জিনিসটা বোঝো না, একটা মেয়ে কতটা কষ্ট করে সংসার ধর্ম সামলে, ভিডিও করে, এডিটিং করে, তারপরে পোস্ট করে সবকিছুই করে। কিন্তু বলছে বলো কি, আমি এসব কথা পাত্তাও দিই না, কানেও নিই না। সুতরাং সংসারটা যখন আমার, স্বামীটা যখন আমার, বাচ্চাটা যখন আমার, সবকিছু তো আমাকেই সামলাতে হবে। ফালতু লোকের কথায় কান দিলে কি আর আমার চলবে? ওদের কথায় যদি আমি মন খারাপ করি, নিয়ে ওটা ধরে বসে থাকি, না সত্যিই তো আমি মনে হয় সংসারটা ঠিক করে করতে পারছি না, কিন্তু আদৌ তো সেটা নয়। আমি তো জানি আমি সারাদিন কতটা পরিশ্রম করছি, আমি একা হাতে বাচ্চা সামলে সবকিছুই করছি। আর সব থেকে বড় কি জিনিস জানো তো, তোমরা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দিচ্ছ, এত পরিমাণে ভালোবাসছো, আমাকে তোমরা এত ভালোবাসছো, সেটাই আমার কাছে অনেক। আশেপাশের লোকজন আমাকে কি বলছে কি না বলছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আজকের আমি দেখলে তো কত কিছু রান্না করছিলাম, মাংস করছিলাম, মাছ রান্না করেছি। সোনা পাপা ওইদিকে খেলছিল, ওকেও আমি ওখানে আগে সকালবেলা খাইয়ে দাইয়ে রেডি করে দিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওকে আজকের আমি ব্রেড আর একটু বাটার আর চিনি দিয়ে দিয়েছিলাম। রোজই তো এক ঘেয়া সুজি, চিড়ে, মুড়ি এসবই খায়, তো আজকে একটু অন্যরকম দিয়েছিলাম। কিন্তু ওই কি জানো তো, ও না চিবিয়ে কিছু খেতে চায় না। ওকে যদি আমি কিছু ভুলে আর কি মানে পেস্ট করে দিই, সেটাই ও খেতে পছন্দ করে। তো মাঝে মাঝে এখন একটু বড় হচ্ছে, আস্তে আস্তে আমি ওগুলো দিচ্ছি। আর এদিকে দেখো মাছটাও আমার হয়ে গেছে। আর আজকের বিকেলবেলা তোমার দাদাভাই বলেছে আজকের আমাদেরকে নিয়ে একটু বেরোবে, তাই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে কোথায় যাই সে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে যখন বেরিয়েছি খুব বৃষ্টি পড়ছিল, আর মানে মোবাইলটা বার করে যে ভিডিও করব সেটা আর হয়ে ওঠেনি। তো এদিকে আমরা ঘুরে তারপরে চলে এসেছি, সেই ভিডিওটা আর করা হয়নি। তো তিনজন মিলে বেরিয়ে আমরা খুব অনেক মজা করেছিলাম। আর আর সত্যি যদি সেটা শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো তোমাদের সঙ্গে। আর তারপরে আমরা আসার সময় চাউমিন নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমরা ঘরে বসে খাচ্ছিলাম। আর সোনা পাপা একটু জিলাপি খাওয়াই বলছিল, তো ওর জন্য জিলাপি নিয়ে এসেছিলাম। ও জিলাপি খেতে খুবই ভালোবাসে। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকের ব্লগটা এইটুকু নিয়ে রাখলাম। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো প্লিজ কমেন্টে জানিয়ে, তাহলে আমার আরো ভালো লাগবে। আজকে এইটুকুই থাক, টাটা।